أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা এমন একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব, যেটি বাংলাদেশের মানুষের জন্য, আপামর জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী কী করে রেখেছেন আমাদের জন্য, এই বিষয়ে আমরা জানব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হিব্বানের মধ্যে বলেছেন যে আমার পরে একদল শাসক আসবে, যারা এই পৃথিবীতে এসে তারা তাদের স্টিম রোলার চালাবে সাধারণ মানুষের উপর, জনগণের উপর। তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য, তাদের চেয়ারকে ঠিক রাখার জন্য স্টিম রোলার চালাবে। তাদের উপর নির্যাতন করবে, জুলুম করবে, তাদের উপর অত্যাচার করবে। এটা হলো শাসক শ্রেণীর কাজ। পরবর্তীতে এই শাসক শ্রেণীকে আবার সহযোগিতা করবে একদল মোসাহেব লোক, যাদেরকে আমরা সহজ ভাষায় চাটুকার বলি, অয়েল মারার লোক বলি, তেল মারার লোক বলি, পাম দেওয়ার লোক বলি। এই কিসিমের কিছু লোক থাকবে, ওই জালেম শাসককে কি করবে, তার কুকর্মের, খারাপ কর্মের সাফাই গাইবে আর বলবে, জি হুজুর আপনি যা করেছেন ভালোই করেছেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হিব্বানে বলে গেছেন যে জালেম শাসকরা তাদের জনগণের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। আর এটা যদি এই সচেতন মানুষ এটাকে বাধা প্রাপ্ত করে, আর যদি সাহস নিয়ে দাঁড়িয়ে বলে যে আপনি যা করছেন ভুল করছেন, অন্যায় করছেন, এটা আপনি ঠিক করেননি, তাহলে কিন্তু জালেম শাসক তার ভুলটা বুঝতে পারবে। সাধারণত আমরা যারা ক্ষমতায় থাকি, আমরা আসলে তখন আমাদের ভুলটাকে বুঝতে পারি না, কারণ দেমাগ আমাদেরকে এমন উঁচু জায়গায় নিয়ে যায়, এত উঁচুতে নিয়ে যায় যা আমরা নিচের কোনো কিছু খবর রাখি না। আমাদেরকে মানুষ থেকে অমানুষ করে ফেলে। আর এই মানুষ থেকে অমানুষ যখন আমি ক্ষমতার লোভে হয়ে যায়, মোহ পড়ে হয়ে যায়, অন্ধর পড়ে হয়ে যায়, তো সমাজের কিছু বিবেকবান মানুষ যদি বলে সাহস করে যে আপনি যা করছেন ঠিক করছেন না, আপনি যা করছেন ভালো করছেন না, আপনি যা করছেন মঙ্গলের জন্য করছেন না, আপনি যা করছেন অন্যায়, এই খারাপ, এই কথাটা যদি কেউ সাহস করে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে, তাহলে তাকে আর কি করবে না, ওই শাসকের কর্ণ ঘুরে এই শব্দটা পৌঁছে যাবে। একবার, দুইবার, তিনবার বলতে বলতে তার ভিতরে কি এসে যাবে, বুঝ এসে যাবে, আমি যে কাজটা করছি কাজটা বোধ হয় ভালো না, আমি যে কাজটা করছি এই কাজটা সাপোর্ট করে না। এই বিষয়গুলো যদি একদল সমাজের মানুষ, আমরা সাধারণত মানুষ, আমাদের স্বভাবত আমরা ভুল করি, অন্যায় করি, পাপ করি, এটাকে শুধরানোর মতো আরেক দল লোক এই জমিনের মধ্যে রয়েছে, তারা যদি সহসায় তাদের হিম্মত নিয়ে, তাদের বুক ভরা আশা নিয়ে যে আমি আমার এই কথাটা, হক কথাটা, সত্য কথাটা বলবই, আর বলার পরে আপনি বারবার বলতে থাকলে এই শাসকের হৃদয়ে একবার না একবার হলেও দাগ কাটবে, আহারে আমি যা করছি ভুল করছি। কিন্তু আমাদের সমাজে চলছে উল্টোটা, যা করছে শাসক, আমরা যারা তেল মারনেওয়ালা লোক, তারা আমরা কি করি, আমরা বলে ফেলি, জি হুজুর আপনি যা করেছেন ঠিক করেছেন, একেবারে ভালোই করেছেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালেম সরকারের অত্যাচারকে, জুলুমকে, নির্যাতনকে যারা সহযোগিতা করবে, তবে তোমরা মনে রাখো, আজ আমার এই জমিনে তোমরা যে দাপটশালী লোকদের সাথে থেকে চাটুকারিতা করছো, তাদের খারাপ কর্মের সহযোগিতা করছো, কাল কিয়ামত হাসরের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হিব্বানে বলেছেন যে আমি ওই দিনকে বলবো যে তোমরা আমার কেউ না, আমি তোমাদের নবী না, আর তোমরা আমার উম্মত না। কাল কিয়ামত হাসরের ময়দানে যেই দিন তোমরা পিপাসিত হবে, ওই দিনকে আমি নবীর হাতে হাউজে কাউসারের পানি ব্যতীত তোমাদের তৃষ্ণা নিববে না, মিটবে না। ওই পানি পাওয়ার জন্য আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা যদি কোনো জালিম শাসকের পক্ষ অবলম্বন করো, চাটুকারিতা করো, তেল মারো, আর যদি তুমি হক কথাটা না বলো, তাহলে আমি নবী সাফ বলে দিয়েছি, তোমরা আমার উম্মত নও, আমি তোমাদের নবী নই, এবং শেষ পর্যন্ত আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি আমি নবী পিলাবো না। তোমরা দেখি ওই দিনকে তোমাদেরকে কে সহযোগিতা করে। তার বিপরীতে আরেক দল লোক এই জমিনে থাকবে, যারা জালেম শাসকের, স্বৈর শাসকের বিরুদ্ধে কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, অত্যাচারের বিরুদ্ধে কথা বলবে,
তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সমর্থন করবে না, তার বিরুদ্ধে কথা বলবে, সঠিক কথাটা বলবে, ন্যায় বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল কিয়ামত হাসরের ময়দানে আজকের জমিনে হয়তো তারা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, নিষ্পেষিত হবে, তাদের উপর জেল জুলুম অত্যাচার স্টিম রোলার নেমে আসবে। তারপরেও যদি তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, দাঁড়িয়ে থাকে, সত্যকে সত্য বলে মেনে নিয়ে তারা সঠিকটাই বলতে থাকে, আর তা কোনো কিছুর পরোয়া করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দলের লোকদেরকে আমি নবী খুঁজে খুঁজে বের করব, আমি পরিচয় দিব, আমি তাদের নবী, তারা আমার উম্মত, এবং আমার হাতে হাউজে কাউসারের পানি পিলাবো। এই কঠিন বিপদের ময়দানে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পিলাইয়া তাদের অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করব। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা দিলাম। আজকের এই হাদিস থেকে, এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি, কেউ যদি কারোর প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আরেক পক্ষ যদি তা সমর্থন করে, এই পক্ষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি রয়েছে যে আমি তোমাদেরকে পরিচয় দিব না, না আমি তোমাদের নবী, না তোমরা আমার উম্মত, না আমার হাতে হাউজে কাউসারের পানি পাবে। আর দ্বিতীয়ত এই হাদিসের শেষ অংশে যেই কথা বলেছেন যে যে এর বিরুদ্ধে কথা বলবে, সমর্থন করবে না, হ্যাঁ তারা আমার উম্মত, আমি তাদের নবী। এবং কাল কিয়ামত হাসরের ময়দানে ভয়াবহতা যখন সৃষ্টি হয়ে যাবে, সূর্যের তাপে যখন মাটি তামা হয়ে যাবে, মানুষের মগজ যখন টকবগিয়ে পড়তে থাকবে, পানি পানি বলে হাসরের ময়দানে একটা সুর উঠে যাবে, তখন আমি নবী যাইয়া আমার হাতে, আমার নুরানি হাতে হাউজে কাউসারের পানি আমি আমার সেই উম্মতকে পান করাবো। আল্লাহ তাআলা যেন এই জমিনে যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে, হকের উপর থাকার তৌফিক দেয়, সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলে জানা, খারাপকে খারাপ বলে জানা, সত্যকে সত্য বলে জানা, সঠিককে সঠিক বলে জানার তৌফিক এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা দান করুক। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।